राज्य में सरकार द्वारा स्मार्ट मीटर लगाने की परियोजना का विरोध करते हुए आज भारतीय कम्युनिस्ट पार्टी की तरफ से सालानपुर एरिया कमेटी द्वारा रूपनारायणपुर स्थित पश्चिम बंगाल राज्य विद्युत वितरण कंपनी कार्यालय में ज्ञापन सौंपा गया। पार्टी नेताओं ने कहा कि 2003 के विद्युत अधिनियम की भावना की अनदेखी करते हुए राज्य सरकार द्वारा उपभोक्ताओं पर उनकी इच्छा के विरुद्ध स्मार्ट मीटर थोपने का प्रयास किया जा रहा है। वामपंथी नेताओं ने कहा कि स्मार्ट मीटर लग जाने से मध्यम वर्गीय परिवार, निम्न आय वर्ग के परिवारों और जरूरतमंद लोगों पर अतिरिक्त आर्थिक बोझ पड़ेगा। वामपंथी इसके खिलाफ लगातार आंदोलन कर रहे हैं और आज भी ज्ञापन सौंपा गया। स्टेशन सुपरिटेंडेंट को इस विज्ञापन के जरिए राज्य सरकार से स्मार्ट मीटर की परियोजना को रद्द करने की मांग की गई। ज्ञापन में कहा गया कि प्रीपेड स्मार्ट मीटर लगवाने ग्राहक की मर्जी पर निर्भर होना चाहिए, लेकिन यहाँ पर राज्य सरकार द्वारा जबरदस्ती स्मार्ट मीटर लगाया जा रहा है। वामपंथी नेताओं ने कहा कि बिजली कोई व्यवसाय करने की वस्तु नहीं है, यह एक अति आवश्यक सेवा है और इस पर सरकार व्यापार करने का प्रयास कर रही है। इसके अलावा वामपंथियों ने बिजली के दलों को कम करने, हर महीने निर्धारित मात्रा में मुफ्त बिजली देने और सालानपुर ब्लॉक में बिजली के रखरखाव की व्यवस्था को और बेहतर करने की मांग की। इसके अलावा उन्होंने रात में बिजली कार्यालय द्वारा उपभोक्ताओं को नाइट सर्विस देने की भी मांग की। আপনারা এখানে কি জন্য জমায়েত হয়েছে? আমরা এখানে দীর্ঘদিন ধরেই আমরা প্রচার করেছি যে স্মার্ট মিটার, যেটা এই রাজ্যে ভাজপা সরকার আসার পরেই হকার উচ্ছেদের পর গরিব মানুষকে, গরিব ব্যবসাদারকে, ছোট দোকানদারকে উচ্ছেদ করে তাদের সর্বনাশ করার পর যে নতুন উচ্ছেদ সর্বনাশ প্রকল্প নিয়ে আসছে সেটা হচ্ছে স্মার্ট মিটার। স্মার্ট মিটারটা মানুষের পক্ষে, গরিব মানুষের পক্ষে বিশেষত এত বড় একটা ধাক্কা আসতে চলেছে যে এই স্মার্ট মিটার কোনো মতে বরদাস্ত করা যাবে না। এটা আমরা সিপিআইএম পার্টির পক্ষ থেকে রাজ্য স্তরে সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তকে আমরা লিফলেট প্রচারে, মাইক প্রচারে, গ্রামে গঞ্জে, ধাওড়ায়, মহল্লায়, শহরে, পিচের রাস্তায়, কাদার রাস্তায়, সমস্ত জায়গায় আমরা প্রচার করেছি এবং করে আমরা সামান্য একটা অংশ নিয়ে আজকে এখানকার আধিকারিকের সময় নিয়ে আগে থেকে চিঠি দিয়ে আমরা এখানে বলতে এসেছিলাম যে এই চিঠি লেখা আছে যে স্মার্ট মিটার আমরা লাগাতে দেব না। তৎসত্ত্বেও আমরা এখানে এসে দেখলাম যে এখানকার যিনি এসএস যে এত উদ্ধত্ত যে তিনি সেই সময় উপস্থিত থাকেননি। আমরা সেই সময় রাস্তা অবরোধ করলাম। তার কারণ হচ্ছে যে অন্য কোনো তো উপায় নেই, আমরা কথাটা ওনার সাথেই বলবো, অন্য কারোর সাথে তো বলে লাভ নেই। তো রাস্তা অবরোধ করায় স্বাভাবিকভাবে কিছুক্ষণ বাদে পুলিশ এলেন, পুলিশকে দিয়ে তাদেরকে ডাকিয়ে আনতে হলো। মানে এখানকার সালানপুরের পাবলিক প্রতিনিধি যারা সার্ভিস প্রোভাইডার, তাদের এই অবস্থা। সামান্য একটা ডেপুটেশন, সামান্য একটা কথা বলার জন্য তারা সঠিক সময় উপস্থিত থাকবেন না। কি যুক্তি না, তিনি ফিল্ডে ছিলেন। আরে আপনি এত ফিল্ডে থাকেন তাহলে সালানপুরে সারাদিন কারেন্ট থাকে না কেন? আপনি এত ফিল্ড ওয়ার্ক করেন। তো যাই হোক, আমরা তার কাছে দিয়েছি। শুধু স্মার্ট মিটার নয়, এই অঞ্চলের আরও যে সমস্যা আছে, এখানে লোডের সমস্যা, এখানে কারেন্ট ইন্টারাপশনের সমস্যা থেকে শুরু করে এখানে ইলেকট্রিক অফিসের বাইরে পার্কিংয়ের সমস্যা, এখানে যে কেবেল, তার যে অসম্ভব বাজে কোয়ালিটির কেবেল এখানে দেওয়া হচ্ছে, সেই সমস্ত কিছু নিয়ে আমরা ডিটেলসে কথা বলেছি এবং ওনাকে জানিয়েছি এগুলো নিয়ে আপনি ব্যবস্থা নিতে শুরু করুন। একদিনে এই সমস্যার সমাধান হবে না, কিন্তু আমরা আপনার ইন্টেনশনটা দেখব, আপনার মানসিকতাটা দেখব, আপনার দৃষ্টিভঙ্গিটা দেখব। আপনার দৃষ্টিভঙ্গি যদি ভালো হয় আমরা সহযোগিতা করব। আপনার দৃষ্টিভঙ্গি যদি ভালো না হয়, আপনি যদি একটা পাথরের মতো আচরণ করেন, আপনি যদি নির্বিকার থাকেন, উদাসীন থাকেন, তাহলে আমাদের থেকে খারাপ কেউ হবে না। কারণ লাল ঝান্ডা মানুষের জন্য সবসময় রাস্তায় থাকবে, আমাদের থেকে খারাপ কেউ হবে না। উনি বলেছেন কাজ শুরু হবে, আমরা সেই বিশ্বাস রেখে স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যে কারোর ইচ্ছার বিরুদ্ধে কারোর বাড়ির স্মার্ট মিটার বসানো যাবে না, এইটুকু বলে আমরা আজকে আমাদের কাজ আমরা। এই অভিযোগে আপনারা কতটা আশাবাদী? আশাবাদী কি নিরাশাবাদীর কথা না, এটা যদি সরকার বুঝলেন ভালো। সরকার যদি বুঝলেন যে আমরা স্মার্ট মিটারটা বসানোর বিরোধিতা করছি এবং যাদের বাড়িতে যাদের অনুমতি নেই তাদের অনুমতি ব্যতীত স্মার্ট মিটার বসাতে দেবেন না, এই কথায় যদি ওনারা মানেন ভালো, নাহলে আমরা রাস্তায় বুক পেতে স্মার্ট মিটার আটকাবো। কারণ এই স্মার্ট মিটার হচ্ছে গরিবের পকেট কেটে আম্বানি, আদানি, গোয়েঙ্কা, বাজাজ, এই সমস্ত যে প্রাইভেট সংস্থাগুলো, এই সংস্থাগুলোর আঙুল ফুলে কলাগাছ করার একটা প্রকল্প। এই প্রকল্প আমরা সফল হতে দেব না। লোকে বিজনেস করুক, ব্যবসা করুক, নর্মাল পথে টাকা কামান, এই মানুষকে মেরে টাকা কামানোর পদ্ধতিতে আমরা মানুষকে এই বিপদে ফেলতে দিতে রাজি। আপনার নাম পরিচয়? আমার নাম আবির ঘোষ, আমি সিপিআইএম কর্মী।